আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানিয়া লাইফস্টাইল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ইনশাআল্লাহ, এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আসলে আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার মা অনেকদিন আমাদের বাসায় ছিল, তো আজকে সে চলে গেছে। তো এর জন্য আমাদের মনটা খুবই খারাপ ছিল। তো চিন্তা করলাম যে কি করব বুঝতেই পারছি না। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি, এবং আমাদের ঘরগুলো অগোছালো ছিল, তো চিন্তা করলাম ঘরগুলো গুছিয়ে ফেলি। তো বরাবরই আমার যদি কখনো মন খারাপ থাকে তাহলে আমি ঘরের কাজগুলো করি, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। তাহলে হয় কি, যে সময়টাও কেটে যায় এবং মনটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এখন হচ্ছে সন্ধে 7টা, আর আমি সবসময় এমনিতেও সন্ধ্যার পরে নাস্তা করে বাবুদের কিছু মানে পড়াশোনা করার পরে আমি ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিই। তা না হলে আমার এই টুকিটাকি কাজগুলো না আসালে আমি কখনো কোনদিন রাতে ঘুমিয়ে শান্তি পাই না। দেখবেন সব সময় আমাদের মতো গৃহিণী যারা আছেন তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবেন যে রাতে সব কাজ গুছিয়ে আপনারা যদি ঘুমাতে যান, তাহলে দেখবেন যে মাইন্ডটাও ফ্রেশ থাকে এবং সব কিছুই ভালো লাগে। আর যদি সব কাজ রেখে আপনি যদি খাওয়া দাওয়া করে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে দেখবেন মনে হয় কি যে মানে একটা বোঝা মাথায় নিয়ে মনে হয় আমরা ঘুমাচ্ছি। তো তাই বরাবরই আমি এই কাজগুলো করে থাকি। তো আজকের ভিডিওতে আমি খুব বেশি কিছু দেখাবো না, আমি টুকিটাকি কাজগুলো দেখাবো। এই যে দেখছেন, আমি একটা বক্সের মধ্যে আমি ওষুধগুলো রেখে দিচ্ছি। আসলে এটা মানে এটা করলে হয় কি, সব ওষুধগুলো একসাথে থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাচ্চাদের ওষুধ। আর আমাদের যে যাবতীয় ওষুধগুলো থাকে, যেমন গ্যাস্ট্রিক বা নাপা আরও বিভিন্ন রকমের ওষুধ, মানে আমাদের সেটা আমি অন্য একটি বক্সে রেখে দিয়েছি। তো আমি এটা হচ্ছে একটা হ্যাক্স, আরও কিছু কিছু হ্যাক্স রয়েছে, আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওগুলো দেখবেন। আর আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন, তাহলে আমি বেশি বেশি করে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। তো এখন যেহেতু সন্ধ্যে 7টা, আর আজকে হচ্ছে বাচ্চাদের স্কুলের অফ ডে, তো তাদের পড়াশোনাটাও বেশি নাই। তাই ওদেরকে বলেছি যে ঠিক আছে, তোমাদের আজকে পড়াশোনার দরকার নেই। তাই ওদেরকে নিয়ে আমি ঘরদোর গুছিয়ে ফেললাম। তো সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই মাকে তো যেতেই হবে। আর আমাদের ঘরে যেহেতু 3টে বাচ্চা কাচ্চা, তো ওরা এত পরিমাণে সব কিছু এলোমেলো করে ফেলে। দেখা যায় কি, আমি এক রুম থেকে অন্য রুমে যখন চলে যাই, তখন 5 মিনিটের মধ্যে সব কিছু এলোমেলো করে ফেলে। আর বিশেষ করে আমার ছোটো মেয়েটা একটু বেশি এলোমেলো করে। তো যাই হোক, তারপরও এর মধ্য থেকে আমি ঘরগুলো গোছানোর চেষ্টা করি, যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ সব কিছু গুছিয়ে রাখলে হয় কি, যে যে কোনো কিছুই খুব সহজেই হাতের নাগালে পাওয়া যায়। তো আপুরা বা ভাইয়ারা যারাই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের একটি টিপস আমি বলে দিই। সেটা হচ্ছে, আপনারা মানে বিশেষ করে আপুদের, আপনাদের দেখা যায় কি পুরনো যে ওড়না, ওড়না বা 3 পিস যেগুলো থাকে, দেখা যায় কি যে আমরা 3 পিস থাকতেও আবার নতুন করে আবার যখন 3 পিস কিনি, তখন পিছনেরগুলো যে থেকে যায়, বিশেষ করে ওড়নাগুলো, সেগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে কেটে বাচ্চাদের নিমা বানাতে পারেন। আমিও আজকে বিকেলে সেটাই করেছি, অনেক সুন্দর সুন্দর নিমাগুলো বানিয়েছি, এবং দেখি একদিন আপনাদের সাথে এগুলো শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু আমি আজকে রুমগুলো গোছাচ্ছি। একদিন অবশ্যই আপনাদের সাথে এটা শেয়ার করব যে কীভাবে পুরাতন ওড়না বা কামিজ, এগুলো কেটে বাচ্চাদের নিমা, ফ্রক বা প্যান্ট এগুলো বানানো যায়।
তো যাই হোক গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন।